লক্ষ্মীর ভান্ডার দেওয়াতে বলছে মেয়েদের পাওয়ার, মেয়েরা খুব মানে পাওয়ার বেড়ে গেছে, পাওয়ার বেড়ে গেছে, বিশাল পাওয়ার বেড়ে গেছে। তাই নাকি? মানে উনি বলতে যাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার এসব পাচ্ছে, তো মেয়েরা ওই জন্য তো ওদের ওনাকে powerটা ডোন্ট বেশি। কেয়ার করছে বাড়িতে। ওনাকে যে স্বামী হিসাবে যে অহংকারটা, আমি স্বামী, আমার কথা শুনতে হবে, আমি হেড অফ দ্য ফ্যামিলি, মেয়েরা সেটা মানছে না। দিদি আসার জন্য এটা হচ্ছে, দিদি এর জন্য দায়ী, মেয়েদেরকে অত্যাধিক পাওয়ার দিয়ে দিচ্ছেন, এই দাদার বক্তব্য। আপনার স্ত্রী আপনার কথাই শুনছে না? না, ও তো বলেছে কি বলেছে? দরকার নাই, দরকার নাই। দরকার নাই, তোমার হাড়ি তুমি চাপাও, আমার দরকার। ও, তোমার হাড়ি তুমি চাপা, আমার হাড়ি আমি চাপিয়ে নেবো দিদির কাছ থেকে। সবকিছু আমার দিদির কাছ থেকে চলে যাবে ও বলছে, ও মানে বলছে, এমনি বলছি আমি। মানে দিদি দিচ্ছে বলে বলছে? হ্যাঁ, আমি এমনি বলছি। ও, তাহলে তো খুবই ভয়ঙ্কর একটা সমস্যা। তাতে এতে না দাদা, আমি বলি এটা তো আপনার সুবিধা হওয়া উচিত সংসারে, এটা তো আপনার সংসারের সুবিধা যে আপনাকে সংসারে খারাপ করা, এটা খারাপ করা, সংসারে খারাপ, না, আপনাকে তো অতটা ইনকাম করতে হচ্ছে না, টেনশন নিতে হচ্ছে না। মেয়েরা সংসারে খারাপ করা। খারাপ করা, আমার ইনকাম খাবে না মানে সংসারে খারাপ করা নয়। ও মানে আপনি ইনকাম করে মেয়েদের উপর অধিকারটা ফলাবেন, মানে আপনি ইনকাম করে মেয়েদেরকে মানে একটু নামিয়ে রাখবেন বলতে চাইছেন, যে আমার কথা শুনতে হবে, আমি একটু মানে রাজা, এরকম টাইপের ব্যাপার নাকি? রাজা নয়, আমি হয়তো সারাদিনে 300 টাকা ইনকাম করে এলাম হ্যাঁ, মেয়ে ছেলেকে খাবার জন্য, হ্যাঁ। আর তুমি ওইখান থেকে 500 টাকা ইনকাম করে বছরে 500 না 1,500 টাকা দেয়, বছরে মাসে 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 1,500 টাকা। সংসারটা কার হয়ে চলবে? মানে মানে আপনার মানে কার হয়ে চলবে? মানে আপনার যে দাপটটা খাটছে না ফ্যামিলিতে, আমি বুঝতে পারছি, মানে ইনার দাপটটা খাটছে না, মানে উনি যে বস সেটা খাটছে না। মানে প্রতিটা মানুষই এক জায়গায় মানে নিজেকে বস দেখাবার জন্য উঠে পড়ে লেগে থাকে, আমি বস, আমার কথা অনুযায়ী সবাই চলবে। এটা মানুষের ইনবর্ন নেচার, যে আমি নেতা হব, আমি আমি যা বলবো সেই অনুযায়ী কাজ হবে। সেক্ষেত্রে দিদি মহিলাদেরকে এমন পাওয়ার দিয়ে দিয়েছেন, প্রচুর পর, মানে প্রচুর পর দিয়েছে। প্রচুর পাওয়ার না, এবং স্বামীরা সেখানে নিজেদের মনমানি করতে পারছেন না। তো মনে হচ্ছে মহিলারা এবছর দিদিকে খুব ভালোই ভোট দেবেন, কারণ আমাদের কাছে অনেক মহিলা সমীক্ষা আমি করে দেখছি, তারা উপরে উপরে জয় শ্রীরাম সবই বলছে, কিন্তু দিদিকে ফেলে দেবো এটা বলছে না। দিদিকে আমি ডাইরেক্ট 100% কথা বলবো, আজ 32 বছর বয়স, আমি একদিনও দিই নাই, দেন তাও নাই, একদিনও দিই নাই, মানে এই জন্য মেয়েদেরকে একদিনও দিই নাই। বসো বসো, পালাচ্ছ, রেগে যাচ্ছে কেন? বসো। মানে মেয়েদেরকে পাওয়ার বাড়ি দিচ্ছে তো, মানে এনার সহ্য হচ্ছে না। একদিনও দিই নাই। ইনাদের দুজনের অবস্থা দেখে খুবই খারাপ লাগলো। এই দুই ব্যক্তি যার বক্তব্য দিদি এত প্রকল্প দিচ্ছে, মেয়েদেরকে এত সুবিধা দিচ্ছে, সেই জন্য ওনাদের ছেলেদেরকে কোনো মান সম্মান দিচ্ছে না, ছেলেদেরকে মান সম্মান দিচ্ছে না। ওনাদের বক্তব্য যে ঘরে যে স্বামীর যে দাপটটা, সেই দাপটটা ওনাদের খাটছে না, এবং মহিলারা ওনাদের কথা কোনো শুনছেই না বাড়িতে। ওনারা বলছেন তুমি তোমার ভাত চাপি না, আমি আমার হাঁড়ি চাপাচ্ছি, দিদি টাকা দিচ্ছে, আমি হাঁড়ি চাপি নেবো, এরকম বক্তব্য ওনাদের। তো আপনারা তাহলে কি চাইছেন, এগুলো বন্ধ করে দেবে? ওই পয়সা, ওই 500, 1500, 1000 টাকা, ওই পয়সার দরকার নাই। হ্যাঁ, আমার 34, 33, 36 বছর বয়স হলো, মমতা তখন ছিল না, হ্যাঁ। তখন কি আমরা খাই নাই? ও, তখন খাই নাই, আমি খাই না তখন। হুম। লক্ষ্মী ভান্ডার পেয়েছিলাম, হুম। লক্ষ্মী ভান্ডার আমার দরকার নাই। তোমার দরকার, কিন্তু মেয়েদের দরকার আছে তো, মেয়েরা তো বলছে মেয়েদের দরকার বলে তো এরকম করছে, এরকম করছে। আমার স্বামী দরকার নাই, আরো অন্য স্বামীকে দেখবো, তোমার দরকার নাই। মানে ওনাদের যে বক্তব্য যে মমতা দি টাকা দেওয়াতে ওনাদেরকে বাড়িতে যে পাওয়ারটা, আই এম দ্য বস, আমি রাজা, আমার কথা শুনে চলতে হবে, এই দাপটটা মহিলাদের উপর খাটছে না। পাওয়ার মানে স্বামীকে স্বামী চিনছে না এখন, তাই নাকি? কোথা থাকবে না থাকবে কোনো দরকার নাই, দরকার নাই, দরকার নাই, স্বামী আমার দরকার নাই। স্বামী আমার দরকার নাই, খুব খুব শোচনীয় অবস্থা এই দাদার। তো এই দাদা এখন মাঝে মাঝে ড্রিঙ্ক করছেন সারাদিন, মানে খুব মানে এই সিচুয়েশনটা এমন হয়ে গেছে ওনার, উনি ভেবে উঠতে পারছেন না আমি কি করব। তো আমি পরামর্শ দেবো এসব নিজেকে ভালো রাখুন, আর দিদি তো টাকা দেবেই, বন্ধ করবে না। মহিলাদের জন্য উনি অনেক কিছু করেছেন এবং করবেন বিগত কয়েক বছর ধরে। আর ওপরে দাদার অবস্থা খারাপ। দাদা আপনার কি বক্তব্য? আমি কি বলবো, কি বলো, কি বলো? এই যে যা বললো, তোমার জিনিসের যা পাওয়ার বেড়ে গিয়েছে, হ্যাঁ, আর দিদি যা পাওয়ার দিয়েছে, এই দিদি বলতে 1000 টাকা দেবো, 1500 টাকা দেবো, হুম। হ্যাঁ, এগুলো সব গাড় পাকানো কথা। হ্যাঁ, ও মানে আপনাকেও মানছে না আপনার স্ত্রী? হ্যাঁ। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। এন্টারটেনমেন্ট প্লাস দেখতে থাকুন, আরো ভালো ভালো ভিডিও আসবে। আর ভোট আপনাদের ব্যক্তিগত অধিকার, কে কাকে ভোট দেবেন না দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত অধিকার। ভোট দিন, শান্তিপূর্ণভাবে দিন, এবং যাকে মনে হবে তাকে দিন।
কোনো চাপ নেই, আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। কেউ বাড়িতে বসে থাকবেন না, ঠুকে ভোট দিন, যাকে ইচ্ছা ভোট দিন, নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। থ্যাংক ইউ।